বকেয়া রয়েছে বেতন, এই কারণে ঝুড়ি কোদাল ফেলে দিয়ে বিক্ষোভ করল হুগলির বাঁশবেড়িয়া পুরসভার সাফাই কর্মীরা। পালা বদলের পরে সকল পুরসভার পদত্যাগের হুড়োহুড়ি পড়েছে। সেই মতো বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায় সহ কয়েকজন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, চেয়ারম্যান চলে যাওয়ার আগে সাফাই কর্মীদের বকেয়া বেতন সংক্রান্ত কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছিলেন। এমনকি পুরসভার কাছে তাদের সমস্ত বেতন জমা হয়ে রয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু পদত্যাগের পর সেই আশ্বাস পূরণ হয়নি বলে দাবি সাফাই কর্মীদের। বর্তমানে বেতন না পেয়ে পুরসভার গেটের বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। পরবর্তীকালে সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আগামী দিনে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবেন সেই চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালে। আমাদের জন্য ধর্মঘট করছি, আর যতদিন আমাদের মাইনে না হবে ততদিন আমাদের ধর্মঘট চলতে থাকবে। কাজ কি এখন কোনো কাজ হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না, আমরা করবো না, কাউকে করতে দেবো না। ওই মাইনেটা গেল কোথায়, তাহলে টাকাটা গেল কোথায়? আপনারা এখনো পাননি? না, আমরা এই জন্য ধর্মঘট করছি, আর যতদিন আমাদের মাইনে না হবে ততদিন আমাদের ধর্মঘট চলতে থাকবে। কাজ কি এখন কোনো কাজ হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সময় মতো বেতন দেওয়া। কারণ আমাদের আগামী দিনে বিগত দিনে আমাদের মাইনে দেওয়া হতো 7 তারিখ, তারপর 10 তারিখ, তারপর সেটা 15, 18 থেকে এখন 29 তারিখ পর্যন্ত পৌঁছে গেছে, তাও আমরা মাইনা পাই না। প্রাক্তন চেয়ারম্যান যেই এই রিসেন্টলি আমাদের ইস্তফা দিয়েছেন, তিনি বলে গেছেন জনসাধারণের সামনে আর আপনাদের মিডিয়ার সামনেই বলে দিয়ে গেছেন যে আমাদের জন্য আমাদের মায়না পুরো টাকা রেডি করে রেখে গেছে, প্লাস আবাস যোজনার টাকা, আরও কিসের টাকা উনি রেখে গেছেন। তো যখন রেখে গেছেন আমাদের টাকাগুলো গেল কোথায়? আমরা টাকা পাচ্ছি না। আমরা অফিসে এখন কাউকে বলার নেই, তো ইও সাহেব আছেন, ইও সাহেবকে আমরা সবাই মিলে বলতে গেছিলাম